নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু জমজমাট, কারণ দেখতেই পাচ্ছেন আজকে এসছি বিয়ে বাড়ি। একটা ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে বাড়িতে এসছি। মানে সবার প্রথমে জানাই অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত। আর ফ্রেন্ড হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ক্লোজ ফ্রেন্ড, আর আমাদের পাড়ার একটা ভাইয়ের বিয়ে পাড়ার মধ্যেই। ওই ভাইটাই মনে হয় পাড়ায় লাস্ট বাকি ছিল, না আরও আছে, মনে পড়ছে এখন। ওই ভাইটাও ছিল। ও ওই ও কবে বিয়ে হবে, বিয়ে করবে বলে আজকে সেই দিন এসে গেছে। আর সেদিন ছিল মানে গরম, মনে হয় সর্বোচ্চ উঁচু লেভেলে গরম এরকম ছিল। এই যে বর বউ এই যে দাঁড়িয়ে আছে হাত দিয়ে, আমার শাশুড়ি মা পাশে, ছেলে মেয়ে দেওর যা সবাই মিলে ছবি তোলাতে ব্যস্ত। খুব মিষ্টি দেখতে হয়েছে বউকে, তাই না? আপনারা তো সবাই দেখছেন, খুবই মিষ্টি না? ও কিন্তু ওই বিহার থেকেই বিয়ে করিয়ে নিয়ে এসছে, এখানে কিন্তু রিসেপশন হচ্ছে। আমার শাশুড়ি মাকে ওই ভাইটার মা বলছে, কি দিদি দেখলেন তো আমার বউ, বড্ড সুন্দর না? মা বলছে, শাশুমা বলছে, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর। বলছে হ্যাঁ, বাইরে তো সবই সুন্দর, খুবই সুন্দর দেখতে, এখন ভেতরে কার কি সেটা পরে বোঝা যাবে। মা বলছে হ্যাঁ, সে তো সবার ঘরে, তার উপরে আমরা তো দেখে শুনে মানুষ তো মোটামুটি একটা বিয়ে করায়, তো উনিও তোমার কর্তব্য করিয়ে দিয়েছো, ওটা তার পরের ব্যাপার, ওর কর্তব্য ও কি করবে সেটা পরের ব্যাপার। এই হচ্ছে ওই সব আলোচনা হলো। মা হাসতে হাসতে পুরো রাস্তাটা এই কথাটাই বলতে বলতে আসছে যে তার শাশুমা এই কথা বলছে। এই যে বসতে বসতে এবারে আমরা চলে এলাম, আগে গিফট দিয়ে আসা হলো, দিয়ে এসে ছবি তুলে এসে এইখানে বসলাম। এবারে স্টার্টার কোথায় সেইটা খোঁজ করাতে আমরা ব্যস্ত, যেহেতু তিনটা বাচ্চা এসছে, তার মধ্যে শাশুড়ি মা একটু পায়ের তো হাঁটুর ব্যথা, ওই জন্য আমরা বসিয়ে দিয়ে শাশুড়ি মাকে এক একটা করে স্টার্টার দিচ্ছে। আমার কিন্তু এখন স্টার্টার খাওয়া শেষ, তখন কিন্তু ভিডিও করার সুযোগ ছিল না, কারণ আমার যে এই দুজন আছে না, এই দুজনকে নিয়ে আমার বড্ড ওই ভিডিও করার চক্করে না আমার ছেলে মেয়ের কিছু কোথাও কিছু হয়ে যায়, ওই জন্য ভিডিও পরে করব বলে ওদেরকে নিয়ে গিয়ে স্টার্টার খাইয়ে নিয়ে গিয়ে বসালাম। তারপরে বসিয়ে দিয়ে জায়ের কাছে বললাম, তো ওই দুজন বসছে দেখো, আমি কোল্ড ড্রিঙ্কস আনার নাম করে একটু চলে এলাম। আমি বললাম কটিমা তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, বসো। এই যে স্টার্টার আইটেমে ছিল, এটা ছিল বেবিকর্ন ছিল ভেজের জন্য, আর নন ভেজে ছিল ড্রাই চিলি চিকেন ছিল, তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই ছিল প্রথম স্টার্টারে। আমি চলে এলাম ভিডিও করতে একটুখানিকের জন্য, তাদেরকে বসিয়ে দিয়ে, না হলে কোথায় প্রবলেম হবে, কারণ সবার তো হাজবেন্ড থাকে ক্যামেরা ধরে ধরে পেছনে বেড়ায়, আমার তো সেসব কিছু নয়। আমি একাই ভিডিও করতে হয় ফোনের মধ্যে, একাই যেটুকু সময় পাই। এই যে এখন একটু ফ্যানের তলায় বসছে, কারণ বউ আছে ওপরের তলায়, আর নিচের তলায় খাওয়া দাওয়া হচ্ছে। এখন একটু বসলাম, তারপরে বসে টসে এখন খুঁজতে এসেছি যে কোথায় খাওয়ারটা খাওয়া যায়, কারণ শাশুড়ি মাও তো বেশিক্ষণ বসতে পারবে না, আবার যেতে হবে, বাড়ি ফিরতে হবে, ছেলে পুলে নিয়ে রাত্রি হয়ে গেলেও মহা সমস্যা। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বসলাম, একটা সিট পেয়েছি ভালো, কারণ মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে কি বলবো, আর দাঁড়াতে দাঁড়াতে সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে একজন আন্টি। উনি আইসক্রিম যে খাচ্ছেন 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 খাচ্ছেন, মানে আমার এখানে প্লেট পড়ে গেল দেখলাম, তখনও ওনার আইসক্রিম খাওয়া শেষ হয়নি। বললাম তাহলে ওখানে দাঁড়ালে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। ওই আন্টিটা মনে হয় বসে বসে মানে খুব মজা করে খাচ্ছেন, আমরা হলে বলতাম না না, লোকজন দাঁড়িয়ে আছে একটু তাড়াতাড়ি ফিনিশ করে তারপর উঠে যাই। আমার শ্বশুরবাবু বলছে ঠিক করেছে, ও বরং মজা নিয়ে নিয়ে খাচ্ছে, তোমাদের মতো তো তাড়াহুড়ো করছে না। বললাম তো হবে হয়তো। যাই হোক, ফার্স্টে পড়লো এই যে আলু, কি বলে, কচুরি, তারপরে দিল চানা, তারপরে ছিল আলুর তরকারি, তারপরে ছিল স্যালাড, তারপরে দিল ডিমের ডেভিল। আর এই যে আমার কটিমা ওইদিকে কাকুর ধারে বসছে, আর ছোটের মা, চারজন একটাতে, আর আমি, সোনাবাবু, আর শাশুড়ি মা, আর একজন কেউ আদার্স কেউ বসছে, এতজন বসছি। তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, তারপরে ছিল চিকেন, তার সঙ্গে চাটনি, তার সঙ্গে পাঁপড়, মিষ্টি, এই ছিল সন্দেশ আর আইসক্রিম, এই ছিল মেনুতে।
কি দেখাতে পেরেছি কি না পেরেছি, যার জন্য সব গড়গড় করে যেগুলো মনে ছিল সব বলে দিলাম। এই হয়েছে ব্যাপার। এই যে চিকেন নিয়ে পাতে বসে পড়েছি, ঠিকঠাক করে হাতে করতে পারছিলাম না ভিডিওটা, দেখুন সবই এবারে পাতে পড়ে গেছে। পাশে একজন দাদা দাঁড়িয়ে আছে, পাড়ার তো সব, ও সিট রাখার জন্য দাঁড়িয়ে আছে, কারণ সবারই বাড়ি ফেরার তাড়া, যে যার বউ বাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, একটু দূরে তো একটা হল বুক করেছিল। এই যে এখন সেখান থেকে উঠে এসে এখানে বসে চেয়ারে আইসক্রিম খাচ্ছে। আর আজকে কটিমা সোনাবাবু আইসক্রিম খাচ্ছে, কালকে হলো সোনাবাবু কটিমার হ্যাপি বার্থডের ভিডিও আসতে চলেছে, আপনারা কিন্তু কেউ মিস করবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন কন্টিনিউ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার ছেলে মেয়েকে কালকে কিন্তু অবশ্যই ভিডিও দেখে আশীর্বাদ করে তারপরে যাবেন, ঠিক আছে?